উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে যেটা হয় সেটাই করেছে দুর্বৃত্ত বাহিনী। মে সংক্রান্ত একটি ঘটনাকে ঘিরে গোটা মেলাকে উত্তপ্ত করল একদল উচ্ছৃঙ্খল জনজাতি যুবক। কিন্তু মেলা মানে ঐক্য, মেলা মানে মিলন, এই সংজ্ঞা পাল্টে দিতে ষড়যন্ত্রকারীদের প্রশ্রয়ে দুর্বৃত্তরা এই ঘটনা সংঘটিত করল গোটা মেলায়। ঘটনা সোনামুড়া বর্তলী এলাকার পৌষ সংক্রান্তি মেলায়। পরে দুর্বৃত্তদের লাঠি পেটা করে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করল পুলিশ। কিন্তু তারপরও উচ্ছৃঙ্খল যুবকরা মেলার দোকানগুলো বেছে বেছে মদ্যপানের বোতল নিক্ষেপ করে, ভাঙচুর চালায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাটে। কয়েক মিনিটের মধ্যে উত্তেজিত হয়ে ওঠে গোটা মেলা। এলাকায় দুই অংশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে তারা অসাংবিধানিক মন্তব্য এবং বিভেদগামী স্লোগান তুলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এবং চরিলাম সহ আশপাশ এলাকায়। তাদের কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা রয়েছে, কারণ তারা জানায় একটি মেয়ের সাথে সে যুবক অসভ্য আচরণ করেছে, কিন্তু মেয়েটি তাদের অংশের হওয়ায় সে যুবকের সাথে এই ঘটনা সংঘটিত করেছে বলে তারা দাবি করেন। এমনকি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়েটির নাম ঠিকানা কোনো কিছুই সঠিকভাবে বলতে পারেনি। মেয়েটিকে তারা চেনে না বলে জানায়। অনেকের অভিমত, দীর্ঘ বছর পুরনো মেলার মিলন ঐক্য নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে সংঘটিত করেছে দুর্বৃত্তরা। কারণ যদি মেয়েটির সাথে অভিযুক্ত যুবক অসভ্য আচরণ করে থাকে, তাহলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। তবে পুলিশের এদিন ধৈর্যের পরিচয় দিতে গিয়ে দুর্বলতার পরিচয় দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্বৃত্ত বাহিনীর বহু সদস্যকে গ্রেপ্তার করতে পারত। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা সংঘটিত না হয় তার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ এদিন কোনোটাই করল না। নীরব দর্শক ভূমিকা পুলিশকে ঘিরে ধরে দুর্বৃত্তরা এ তাণ্ডব চালিয়েছে মেলায়। স্থানীয়রা দুর্বৃত্ত বাহিনীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তুলেছে। শান্তি সম্প্রীতি নষ্টের কারিগর এই দুর্বৃত্তদের যদি পুলিশ গ্রেপ্তার না করে, তাহলে আগামী দিন অন্যান্য মেলার শান্তি সম্প্রীতি এভাবেই নষ্ট হবে। আপনার এলাকায় একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম নিয়ে আমরা কোনো কিছু সারা দিতেন না? দরকার তো, তাহলে আপনি এখানে বই থাকলে হইব রাস্তার মধ্যে যে খবর দিয়ে এসে আপনি বই দিয়েছেন না, আমরা কোনো রেসপন্স নাই। আরে খবর দিয়েছি তো, আমরা কি করব? আমরা তো খবর দিয়েছি। ওখানে আমি না খবর দিলাম, ওখানে এক্ষণে আমি খবর দিলাম, এক্ষণে আমি খবর দিলাম, এক্ষণে আমি খবর দিলাম, এখন আমি এসে স্পটে এসে খবর দিলাম। আপনি কি বলবেন? আমরা খবর দিছি, আপনি আমি স্পটে এসে হ্যাঁ বই দিয়েছি, আমি অলরেডি আপনি জানেন না, আপনি জানেন না। আপনার নাম কিটা? আপনার নাম কিটা? আপনার নাম কিটা? আপনার নাম কিটা? আপনার নাম কমল শাহ। তাহলে আপনার এখানে ফায়ার সার্ভিস এটা ব্যবস্থা করছেন না? ফায়ার সার্ভিসের ব্যবস্থা করছেন না? দেখতেছেন না এখানে এতগুলো প্রবলেম চলতে, আপনার কোনো কিছু করতে না। ফায়ার সার্ভিস আর আপনাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে না কোনো কিছুই? 100% থাকলে এত কিছু সমস্যা হয় কেমনে? পুলিশ প্রশাসন থাকতে আমরা এত কিছু ব্যবস্থা থাকতেও আপনার এত কিছু সমস্যা থাকলে থাকে কেমনে? আমরা দেবরুমার কাছে একটা ধরছে, আমার ধরো আর আমি ধরছি, আমরা সজাতি মেয়েরে ধরছে, আমরা টিমে আমরা ধরছি। এরপরে এখানে লয়ে আসছি, এরপরে পুলিশে তারা পেয়েছে, তারা এরপরে তারা থানা বলে দিল। ওই ছেলেটা কি বাঙালি? এরপরে বাঙালি। বাড়ি কোন জায়গা জানি? বাড়ি কোন জায়গা তারা আমরা জানি না। আর যে মেয়েটারে ধরছে এই মেয়েটা বাড়ি কোন জায়গা? লজ্জা লাগিয়া এটা পুরা বাইরে গেছে, লজ্জা লাগিয়া যে মেয়েটারে ধরছে ওই মেয়েটার বাড়ি কোন জায়গা? মায়া হইলো বাইরে। তোমার বাড়ি কোন জায়গা? আমি বাড়ি হইলে বিশ্রামগঞ্জ। এখন এই বাঙালি ছেলেটা কই আছে? বাঙালিরা ওখানে বিয়েছে, তারা লয়ে গেছে। মারা গায়া মারছে? কারণ बांगाली हमारा ड्राइवर को हाथ डाल रहा है, लड़की को हाथ डाला, लड़की को हाथ डाला बांगाली। तुम्हारा जैसा लड़की, लड़की को हाथ डाला। उसका नाम क्या है जानता है? नाम नहीं जानता है।
সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কোনো উচ্ছৃঙ্খল বাহিনীর কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করেনি। সুশাসন জমানায় দিন দিন এভাবে দুঃশাসন হয়ে উঠছে। নীরব ভূমিকায় সরকার। তবে এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। তখন প্রশাসন চাইলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাবে, এমনটাই ধারণা স্থানীয়দের। এ মেলায় আয়োজন করেছিল শাসক দলের কিছু গেরুয়া বাহিনীর নেতা। তারা এদিন এ বিষয় নিয়ে কোনো রকম মুখ খুলেনি সংবাদ মাধ্যমের সামনে, এবং সবচেয়ে দুর্বলতায় মেলায় এত কিছু হওয়ার পরেও তারা স্টলের চার গণ্ডি থেকে বের হতে চায়নি। নিরাপত্তা, সুরক্ষা সমস্ত কিছুই দুর্বল রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং নলছড় পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছিল। শান্তন টিভি।